কোনো রকম ব্যায়ামের যন্ত্র ছাড়াই বাড়িতে এই ব্যায়ামটি করলে যে পরিমাণ উপকার আপনি পাবেন তা অকল্পনীয়। আর ব্যায়ামটি হচ্ছে শরীরের ওজনের ভারসাম্য দুই হাতের উপর রেখে পুরো শরীরকে উপরে উঠানামা করা। এটা বেশ কষ্টকর, তবে কষ্ট করলেও এর বেনিফিট অবাক করার মতো। প্রিয় দর্শক, এই ব্যায়ামটিকে পুশ আপ বলে, কিন্তু আমাদের দেশে ভুল নিয়মে পুশ আপ করার কারণে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আজকের এই ভিডিওতে পুশ আপ দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানাবো। প্রথমেই জানবো ঠিক কী ধরনের উপকার আপনার হবে যদি আপনি নিয়মিত পুশ আপ দেন। পুশ আপ করলে শরীরের শক্তি বৃদ্ধি পায়, ক্যালোরি ঝরে, মানসিক শক্তি দৃঢ় হয়, আত্মবিশ্বাস বাড়ে। এছাড়াও গলা থেকে পা অবধি প্রতিটি মাংসপেশি শক্তিশালী হয়ে ওঠে। অনেকে আছেন যারা অনেক পুশ আপ করতে পারেন, তবে একদিনে অনেকগুলো পুশ আপ না দিয়ে ধীরে ধীরে পুশ আপ দিলেই অনেক ভালো। তবে পুশ আপ করার নির্ধারিত সময় বাড়ানো উচিত। নিয়মিত পুশ আপ করলে আপনার শরীরে যে পরিবর্তনগুলো ঘটবে তার এক নম্বর হচ্ছে প্রথমত সারা শরীরেই ব্যায়াম হয়। এর কারণ হচ্ছে যখন আপনি উপর নিচে পুশ আপটা দিতে থাকেন পুরো শরীরের মাংসপেশিতে একসাথে টান পড়ে, তাতে সারা শরীরের জন্য উপকার হয়। এছাড়াও পুশ আপ করলে শরীরের হাত, কাঁধ এবং নিচের অংশ শক্ত হয়। শুধু তাই নয়, পুশ আপ মাংসপেশিকে স্থিতিস্থাপক হতে সাহায্য করে। দুই নম্বর হচ্ছে পুশ আপ করলে আমাদের মাংসপেশির অন্দরে থাকা ফাইবারের উন্নতি ঘটে। এই ফাইবারগুলো প্রত্যেকটি কিন্তু এক ধরনের আণুবীক্ষণিক স্নায়ুগুলো আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে নিয়মিত পুশ আপ করলে আমাদের শরীরের ভারসাম্য সঠিক থাকে। এখানেই শেষ নয়, পুশ আপ সারা শরীরে জমে থাকা স্নায়ুদের আরও শক্তিশালী করে গড়ে তোলে, যা শরীরের গতিবিধি এবং ওজনের সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারে। 3 নম্বর হচ্ছে মাংসপেশির ঘনত্ব বজায় থাকে। মানুষের বয়স যত বাড়তে থাকে তত তার মাংসপেশির ঘনত্ব কমতে থাকে। একই সঙ্গে অল্প পরিমাণ কাজ করতে গিয়ে প্রচুর এনার্জি খরচ হয়ে যায়। এমন ধরনের সমস্যা কমাতে দারুণ কাজ করে পুশ আপ, কারণ প্রতিদিন পুশ আপ অনুশীলন করলে মাংসপেশির ঘনত্ব বৃদ্ধি পায়, সেই সঙ্গে শরীরের স্বাভাবিক ক্ষমতাও বাড়ে। 4 নম্বর হচ্ছে শরীরের উপরিভাগের ক্ষমতা বাড়িয়ে ফেলে। এই পুশ আপ শরীরের উপরিভাগের জন্য কেন এত উপকারী? আসলে যখন আমরা পুশ আপ করি তখন আমাদের প্রতিটা মাংসপেশি শরীরের ওজন ধরে রাখতে সাহায্য করে, আর কোনো ব্যায়ামে এতটা বেশি উপকার পাওয়া যায় না। 5 নম্বর হচ্ছে স্ট্রং কোর পেতে সাহায্য করে। আপনি কি স্ট্রং কোর বানাতে চাচ্ছেন? আসলে এগুলো হলো শরীরের বিভিন্ন অ্যাপের নাম। কোর বলতে বোঝায় পেট ও কোমরের দুই পাশ এবং পেলভিসের নিচের অংশ। প্রসঙ্গত, নিয়মিত পুশ আপ করলে শরীর এমন একটি পর্যায়ে চলে যায় তখন যে কোনো ব্যায়াম খুব সহজেই করে ফেলা যায়। এমনকি পুশ আপ করলে কোমর ব্যথার সমস্যা দূর হয় এবং শরীরের গঠন হয় দৃঢ়, মজবুত। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানব পুশ আপ করার প্রচলিত নিয়ম। পুশ আপ করবেন 3 সেট করে 8 থেকে 16 বার, তবে আপনার ফিটনেস অনুযায়ী আরও বেশি করতে পারেন। সঠিক পুশ আপের জন্য আপনার হাতের তালু মেঝেতে রেখে চেস্ট বা বুক ধীরে ধীরে মেঝেতে ফেলে শুয়ে পড়ুন। হাত থাকবে চেস্টের বরাবর। চেস্ট বা বুক থেকে দুই পাশে একটু দূরে থাকবে হাতটা। দুই পাশ সমান্তরাল সোজা থাকবে, এক হাত সামনে এক হাত পিছনে নয়। মাথা শরীরের সমান্তরালে থাকবে এবং সামনের দিকে তাকাবেন। হাত যখন সোজা হবে তখন থামুন, দম ছাড়ুন। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, দম ছাড়বেন উপরে উঠে, যখন নিচের দিকে নামবেন তখন দম আটকে রাখবেন। কনুই ভাঙিয়ে নিচের দিকে নামলেও কোনোভাবে কনুই যেন মাটি স্পর্শ না করে। পা দুটো একদম সোজা থাকবে। এভাবে করতে থাকুন, 8 থেকে 16 বার গুনুন। মনে রাখবেন, খুব বেশি তাড়াহুড়া করবেন না। পুশ আপ কতবার করেছি বা কতটা করেছি সেটা অনেকটা ভেবে দেখার মতো বিষয়, যদিও মনে রাখতে হবে যে বেশি সংখ্যকবার পুশ আপ করতে গিয়ে যেন তাড়াহুড়ো না করে ফেলি, এতে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রথম এগুলো খেয়াল করবেন। আপনার বডি স্ট্রেংথ যখন বেড়ে যাবে তখন চাইলে আপনি একটু তাড়াতাড়ি করলেও সমস্যা হবে না, কিন্তু শুরুতে পুশ আপের ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। তো প্রিয় দর্শক, আর দেরি কেন, আজ থেকেই শুরু করে দিন আপনার শরীর পরিবর্তনকারী শ্রেষ্ঠ এই ব্যায়ামটি।